কোচ আসবে যাবে, তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ক্রিকেটারদেরই দেখাতে হবে। কোচ বদলে যেন মনোসংযোগের ঘাটতি না আসে খেলায়। জাতীয় দলের সদ্য নিয়োগ পাওয়া কোচ মোহাম্মদ আশরাফুলকে অভিনন্দন জানিয়ে এই মন্তব্য করেছেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। সুমনের প্রত্যাশা, আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্ট স্মরণীয় করে রাখবেন মুশফিকুর রহিম। সালাউদ্দিন একটা রোল ছিল, আশরাফুলের রোলটা একটু ভিন্ন হবে। আমার মনে হয় যে কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার পরই স্টেপ ডাউন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তার আগেই অবশ্য ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ চূড়ান্ত করে বিসিবি। আশরাফুলের নতুন পরিচয়কে স্বাগত জানালেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্লেয়ারে যুক্ত হয়েছেন, অনেকদিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন। যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন। কোচ তো আসবেন, কোচ সবসময় তো একটা কোচ সারা সবসময় কাজ করে না। কোচ কিন্তু আসেন, কোচ যান। ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের অনেকখানি ডিপেন্ড করে, তারা কতখানি নিতে পারছেন, তারা কতখানি সেটাকে ব্যবহার করতে পারছেন। আমার মনে হয় এটা মেজর স্টেকটা খেলাড়দের অনেক বেশি। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্ব রেকর্ড গড়া আশরাফুল এবার কোচ হিসেবে সাক্ষী হতে যাচ্ছেন একসময়ের মাঠের সতীর্থ মুশফিকুর রহিমের শততম টেস্টের। বাশার বললেন, শততম টেস্টটা নিজের মতো করেই খেলে স্মরণীয় করে রাখুক মুশি। একটা অনেক বড় অকেশন আছে আমাদের, একজন খেলোয়াড় 100তম টেস্ট ম্যাচ 100 টেস্ট ম্যাচ খেলছেন। আমাদের জন্য, আমাদের সবার জন্য এটা অনেক স্পেশাল একটা ব্যাপার। তো আমরা তো চাইবই যে মুশফিকুর রহিমের 100তম টেস্ট ম্যাচটা এমন কিছু করতে যেন ওই ম্যাচটা আমরা সবাই মনে রাখতে পারি। তো আমরা আশাবাদী। আগামী 11 নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের 99তম টেস্ট খেলতে নামবেন মুশফিক। এরপর 19 নভেম্বর হোম অব ক্রিকেটে একই প্রতিপক্ষের বিপক্ষে 100তম টেস্ট খেলবেন মুশফিক। সেদিনও ব্যাটিং কোচ হিসেবেই টাইগারদের ডাগ আউটে থাকবেন মোহাম্মদ আশরাফুল। খুব যে খারাপ তাও কিন্তু না, মানে আমরা জেতা হারার মধ্যে আছি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।